হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব শাওয়াহিদুন নবুওয়াতে উল্লেখ করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে কোনো একটি কাজে পাঠালেন। হযরত আলী সেই কাজটি কমপ্লিট করে এসে দেখলেন আল্লাহর রাসূল সাহাবীগণকে নিয়ে আসরের নামাজ আদায় করেছেন। তিনি প্রথমে ভাবলেন নামাজ পড়ে নেই, আবার দ্বিতীয়বার ভাবলেন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজের রিপোর্ট জানাই, তারপর আমি আসরের সালাত আদায় করব। এবার তিনি আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হয়ে সেই কাজের রিপোর্ট পেশ করলেন। রিপোর্ট পেশ করার পরে যেই মাত্র আসরের সালাত আদায় করার জন্য তিনি দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আদেশ করলেন, হে আলী, তুমি একটু বসো। তখন হযরত আলী রাসূলের হুকুম মান্য করে সঙ্গে সঙ্গে তিনি দু জানু বিছিয়ে বসে পড়লেন। রাহমাতাল লিল আলামিন হযরত আলীর জানুর উপর মাথা রেখে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। এবার হযরত আলী দেখতেছেন আসরের নামাজের সময় চলে যায় অবস্থায়। এই অবস্থায় হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা একটি জানুর উপর রেখে আরেক জানু সোজা করে তিনি ইশারায় সালাত আদায় করতে লাগলেন। আল্লাহর হাবিব ঘুম থেকে জেগে উঠলেন। ঘুম থেকে জেগে উঠে আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, তুমি কি আসরের সালাত আদায় করেছো? হযরত আলী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের সালাত আমি ইশারায় আদায় করতেছিলাম, এই অবস্থায় আপনি ঘুম থেকে উঠছেন। আল্লাহ তাআলাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মালিক, যে আলী তোমার আদেশ মান্য করেছে, তোমার হাবিবের আনুগত্য করতে গিয়ে তার আসরের সালাত ছুটে গিয়েছে, হে বিশ্ব জাহানের মালিক, আলী যাতে তার আসরের সালাত আবার আদায় করতে পারে, এই জন্য আমি দোয়া করি তোমার দরবারে, হাত তুলে তোমার দরবারে দোয়া করি, তুমি ডুবন্ত সূর্যকে আবার তুমি তুলে দাও। রাবি বর্ণনা করেন আল্লাহর হাবিব মোনাজাত করতেছিলেন, আল্লাহর হাবিবের হাত নিচে নামার পূর্বেই ডুবন্ত সূর্য আল্লাহর হুকুমে পশ্চিম আকাশে পুনরায় উদিত হয়েছে। এইবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আলী, এইবার সূর্য উঠে গেছে, তুমি তরতিবের সঙ্গে তুমি এবার আসরের সালাত আদায় করো। সঙ্গে সঙ্গে মদিনার যত লোকজন ছিল তারা ভয় পেয়ে গেল, কারণ হাদিস শরীফে এসেছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে কিয়ামতের আগে। দৌড়ে তারা আল্লাহর হাবিবের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ভয়ের কিছু না, আলী আমার আনুগত্য করেছে, আনুগত্য করার কারণে মহান আল্লাহ সূর্য পুনরায় পশ্চিম আকাশে উদিত করেছেন।